দাঁতের ইনফেকশন যদি দাঁতের রক্তনালীতে পৌঁছে যায় সেই ক্ষেত্রে দাঁতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এই ব্যথাটি আপনার কান মাথা ধরে যায়। এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা দাঁতের প্রথমে এক্সরে নিই। আমরা এক্সরের মাধ্যমে দেখার চেষ্টা করি যে দাঁতের ইনফেকশনটি রক্তনালী ছাড়াও দাঁতের হাড়ে এবং আরও অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা। যদি দাঁতের ইনফেকশনটি শুধু রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেই দাঁতটিকে আমরা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। অর্থাৎ এই রক্তনালীটির মধ্যে আমরা বিভিন্ন রকম ওষুধ দিয়ে দিয়ে রক্তনালীটিকে সুস্থ করে তুলি। অনেকের ধারণা থাকে বা অনেকে এসে আমাদেরকে বলে যে রুট ক্যানেল করা অর্থ দাঁত মারা যাওয়া। ব্যাপারটি কিন্তু এইরকম না। অনেক থিসিস পেপার রয়েছে এই সম্বন্ধে যে রুট ক্যানেল করার অর্থ হচ্ছে দাঁতের মজ্জাটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা। দাঁত মারা যাওয়া মানে যে আপনার ওই দাঁত তুললে ওই দাঁত দিয়ে কখনো রক্ত বের হবে না বা ওই দাঁতটি একটি মৃত দাঁতের মতো আচরণ করবে। ব্যাপারটি কিন্তু এইরকম না। দাঁতটির যে পেরিফেরাল ব্লাড সাপ্লাই এটি কিন্তু সম্পূর্ণ ঠিক থাকে, মানে দাঁতটি পাশ থেকে কিন্তু সব রক্ত সাপ্লাই পায়, কিন্তু দাঁতটির ডেভেলপমেন্টের জন্য যেই মেইন ব্লাড ভেসেল এইটিকে আমরা সুস্থ করে তুলির জন্য হয়তো দাঁতটির ডেভেলপমেন্ট আর হয় না। সচরাচর মানে মানুষের দাঁতের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যায় যে 12, 13 বা 14 বছরের মধ্যে শেষ হয়ে যায়। এরপরে আর মানুষের দাঁতের ডেভেলপমেন্টের প্রয়োজন হয় না। কাজে রুট ক্যানেল করার ফলে আপনার দাঁতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। এবং অনেকের একটি ভুল ধারণা থাকে যে রুট ক্যানেল করার অর্থ দাঁত তুলে ফেলা। রুট ক্যানেল করার অর্থ দাঁত তুলে ফেলা না, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ওই দাঁতটিকে সুস্থ করে রাখা। আগেকার দিনে যে জিনিসটি হতো যে রুট ক্যানেল তো অনেক একটি সূক্ষ্ম সার্জারি এবং এই সার্জিক্যাল প্রসেসটি কন্টিনিউ করার জন্য অনেক সূক্ষ্ম যন্ত্রপাতির দরকার হয়। আমাদের বাংলাদেশে এইসব যন্ত্রপাতির সাপ্লাই আগে ছিল না, কিন্তু বর্তমান যুগে বাহিরের দেশ থেকে এইসব যন্ত্রপাতি আসছে এবং আমরা নতুন নতুন অনেক আধুনিক ওষুধপত্র ব্যবহার করছি দাঁতটিকে সুস্থ করে তোলার জন্য। তাই রুট ক্যানেল নিয়ে আপনারা ভয় পাবেন না এবং রুট ক্যানেল মানে এই না যে দাঁত তুলে ফেলা লাগতেছে। রুট ক্যানেল করার অর্থ বিভিন্ন চিকিৎসার মাধ্যমে দাঁতটিকে সুস্থ করে ফেলা। দাঁতে যদি ব্যথা অনুভূত হয় তাহলে আপনি একজন বিটিএস পাস করা মুখ এবং দন্ত বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনার দাঁতের ইনফেকশন যদি খুব ছোট থাকে তাহলে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সে দাঁতটিকে সুস্থ করে তুলবে এবং রুট ক্যানেল করার শেষে ডাক্তার কিন্তু আপনাকে পরামর্শ দেবে আপনার দাঁতে ক্যাপ করিয়ে নিন। তাই আপনার দাঁতে ব্যথা হলে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ বিটিএস পাস করা মুখ এবং দন্ত বিশেষজ্ঞের শরণাপন্ন করুন।